একটা ফুটবল ম্যাচে যখন গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি হয়, তখন আপনি ধরে নিতেই পারেন ম্যাচটা কেমন আগলি হয়েছে। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের যে উদ্বোধনী ম্যাচ হয়েছে মেক্সিকো সাউথ আফ্রিকার মধ্যে, সেইটা আসলে ওইরকম আগলি ম্যাচ হয়নি। স্টিল ম্যাচে গোল হয়েছে ২টা, লাল কার্ড হয়েছে ৩টা। এবং সেই ৩ লাল কার্ডের ২টা সাউথ আফ্রিকার ফুটবলারদের, একটা মেক্সিকোর ফুটবলারদের। তারপরও মেক্সিকো হোম কান্ট্রি তারা বিশ্বকাপের শুরুটা করলো ২-০ গোলের জয়ের মাধ্যমে। ম্যাচটা দেখে আমার ১৯৯০ বিশ্বকাপের প্রথম ম্যাচটার কথা মনে পড়ে গেছে। যেহেতু উদ্বোধনী ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু বড্ড আগলি ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছিল ক্যামেরুনের বিপক্ষে। ক্যামেরুন আর্জেন্টাইনদের একের পর এক মেরে কেটে শুইয়ে ফেলছিল মোটামুটি। ম্যারাডোনা, ক্যানিজেরা দাঁড়াতেই পারছিলেন না ক্যামেরুনের সামনে। ২টা লাল কার্ড ক্যামেরুন দেখেছিল। কিন্তু ওমাম্বিকের সেই অবিশ্বাস্য হেডের গোলে ক্যামেরুন ম্যাচটা জিতে গিয়েছিল। সাউথ আফ্রিকা আজকে আর মেক্সিকোর সঙ্গে সেইটা তেমন কোনো কিছু করতে পারেনি। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকা যে এই ম্যাচে তাদের যে সেট আপ, যেইভাবে তারা ডিফেন্সিভ খেলার জন্য শুরু থেকেই অ্যাপ্রোচ করেছে, তাতে করে ওই লাল কার্ড পাওয়ার পরে সেকেন্ড হাফের শুরুতে স্পেশালি তাদের আর ম্যাচে থাকার কোনো সম্ভাবনার জায়গাটাই ছিল না। সেকেন্ড হাফের ওই ৪ মিনিটের মাথায় লাল কার্ড পেয়ে যায় একটা গোল স্কোরিং অপরচুনিটি ডিনাই করার কারণে। তারপরে ৮৪ না ৮৬ মিনিটের সময় আরেকটা লাল কার্ড, যেইটা আসলে রেফারি ফাউলই দেননি, কিন্তু ভিএআর দেখে ভিএআর তাকে কল করা হলো এবং সেইটা দেখার পরে তিনি স্ট্রেট রেড কার্ড দিয়ে দিলেন ওই মুখের উপরে মারার কারণে। আর ইনজুরি সময় গিয়ে মেক্সিকোর এক ফুটবলার, তিনিও একটা গোল স্কোরিং অপরচুনিটি হচ্ছে গিয়ে এই অপোনেন্টকে ডিনাই করার জন্য তাকেও ডিরেক্ট রেড কার্ড দেওয়া হয়। ২০২২ বিশ্বকাপ, সর্বশেষ বিশ্বকাপে টোটাল লাল কার্ড সংখ্যা ছিল ৪টা। তার মধ্যে একটা মাত্র ডিরেক্ট রেড কার্ড ছিল, ৩টা ছিল ২ হলুদ কার্ডের রেড কার্ড। আর এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাতে ৩টা লাল কার্ড হয়ে গেল, ৩টাই ডিরেক্ট রেড কার্ড। এই বিশ্বকাপ ওই ভিএআর কিংবা ধরেন হচ্ছে গিয়ে সবকিছু মিলে যে কি যে আছে আমাদের জন্য অপেক্ষা করছে কে জানে। যাই হোক, মেক্সিকো একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে যে তারা এই ম্যাচটাতে ২-০ গোলের বেশি ব্যবধানে জেতেনি, যেইখানটাতে তারা আসলে ডোমিনেট করে গেছে থ্রু আউটে। ফার্স্ট হাফে তারা শুধুমাত্র একটা গোল দিয়েছে, হুলিয়ান কিলিয়ানেস, সেই গোলটা 9th মিনিটে পেয়ে গিয়েছেন। হোম ক্রাউডকে একেবারে উজ্জীবিত করে ফেলেছিলেন। মেক্সিকোর ক্রাউড কীরকম প্যাশনের সেটা আমরা জানি। অবশ্য কমেন্টেটর শেষ দিক দিয়ে বলছিলেন যে মেক্সিকান ওয়েভ আমরা আসলে দেখতে পেলাম না। সেইটাই একটা আক্ষেপের জায়গায় একটুখানি থেকে গেল। আর ওই কিনোনের যে গোলটা দিয়েছিলেন ওইটাতে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার ডিফেন্সে ভুল ছিল, গোলকিপার পাস দিয়েছিলেন সোজা, কিন্তু এখানে হাই প্রেস যে করেছিল এরিক লিরা বলটা কেড়ে নিয়েছেন এবং কিনিয়নে সেটা একটা সুন্দর শটে বলটা জালে জড়ে দিয়েছেন। ফার্স্ট হাফে তারা আরও কিছু চান্স পেয়েছে, যেই চান্সগুলো তারা কাজে লাগাতে পারেনি। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে সাউথ আফ্রিকা শুরুতেই রেড কার্ড পাওয়ার পরে রাউল হিমেনেস তিনি ওইখানটাতে হচ্ছে গিয়ে গোলটা করলেন। ব্রিলিয়ান্ট একটা গোল করেছেন তিনি, রাইট সাইড থেকে আসা ক্রসে। একদম ৩৫ বছর বয়সী একটা স্ট্রাইকার, তিনি একদম সময় মতো টাইমলি একটা রানে বলটাকে জালে জড়িয়ে দিলেন। ঠিক তার আগে তার অর্ধেক বয়সী ১৭ বছর ২৪০ দিন বয়সী মোরা, হিলবার্তো মোরা, যিনি এই ওয়ার্ল্ড কাপে শুধু সর্বকনিষ্ঠ ফুটবলার না, তার ডেবু হয়ে গেল ওই যে জাস্ট গোলটার আগেই তিনি বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। ইনফ্যাক্ট মেক্সিকোর এই ৯৬ বছরের ওয়ার্ল্ড কাপ ফুটবল হিস্ট্রির কনিষ্ঠতম ফুটবলার তিনি। বিশ্বকাপ হিস্ট্রির সব দল মিলিয়ে ষষ্ঠ কনিষ্ঠ। পেলের চেয়ে মাত্র ৫ দিন বেশি তার বয়স। ডেবুর সময় পেলের ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন ছিল, এইখানে হিলবার্তো মোরার ১৭ বছর ২৪০ দিন। যেটা বললাম যে সাউথ আফ্রিকা পুরো ম্যাচটাতে আসলে কোথাওই ছিল না। তারা ২টা রেড কার্ডও খাওয়ার পরে, প্রথম রেড কার্ডের পরে সেকেন্ড কার্ডটা তো শেষ দিকে খেয়েছে, তো ওই প্রথম রেড কার্ডের পরে ম্যাচ থেকে তারা আরও ছিটকে যায়। মেক্সিকো আরও কিছু গোল করার অপরচুনিটি পেয়েছিল, কিন্তু সেই গোলটা তারা করতে না পারার কারণে একটু হয়তো হতাশ হয়েছে, কিন্তু স্টিল জয় দিয়ে শুরু করেছে টুর্নামেন্টটা। যেই গ্রুপটাতে আরও আছে দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া, ফলে এই গ্রুপের প্রথম ম্যাচে জয়ের পর মেক্সিকো এখন নকআউট পর্বে যাওয়ার আশাটা আরও বেশি করে করতেই পারে। মেক্সিকোর যেইখানটাতে উদ্বোধনী ম্যাচটা হলো অ্যাজটেকা স্টেডিয়াম, ঐতিহাসিক স্টেডিয়াম, পেলে ম্যারাডোনার স্টেডিয়াম। ওই অর্থে যদি বলেন ১৯৭০ বিশ্বকাপ ফাইনাল হয়েছে পেলের ব্রাজিলের, ১৯৮৬ বিশ্বকাপ ফাইনাল হয়েছে ম্যারাডোনার আর্জেন্টিনা। ইনফ্যাক্ট ৮৬-তে ম্যারাডোনা যে ইংল্যান্ডের বিপক্ষে ওই যে ২টা গোল করেছিলেন, হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি, ওই ২টা গোলও কিন্তু এই স্টেডিয়ামে। এই ম্যাচের ওই স্টেডিয়ামে দেখছিলাম কিংবদন্তিরা, এটা তো থাকবেনি, কাফু, রবার্টো কার্লোস, রবার্টো বাজ্জো, কার্লোস পুয়েল, তাদেরকে দেখা যাচ্ছিল। সবার সামনে বিশ্বকাপের নতুন আসরের প্রথম ম্যাচটা হলো জমজমাট। যদিও ৩ রেড কার্ডে ২ গোলের সঙ্গে ৩ রেড কার্ডের এই ম্যাচটা আসলে একটুখানি সতর্কবার্তা দিচ্ছেই যে এই বিশ্বকাপে আরও কত কিছু না হয়ে যায়।